আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আমি আপনাদের দয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি সকাল থেকেই কাজটা শুরু করেছি। এখানে বিছনা খাতাগুলো গুছাই নিচ্ছে। বিছনাটা আমার মেয়ে ঝেড়ে দিচ্ছে। আর এখানে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, ফার্নিচারগুলো মুছে নিয়েছি। আর বেসিনটাও ধুয়ে নিচ্ছি। আর প্রতিদিনকার ধোয়া বা মোছা আমার এটা রেগুলার কাজ। আমি ঘরটা মুছে নিয়েছি। বিছনাটা শুধু আমার মেয়ে গুছিয়ে দিয়েছে। আর সব কিছু আমি ফার্নিচার টার্নিচার মুছে আমি ঘরটা মুছে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে আমি আম ছুলবো, আম ছুলে আমার মেয়ের সাথে করে খাবো, সকালের নাস্তা করব। আর এখানে আমি মেশিনের কাজ করছিলাম, তো সেটা আপনাদের দেখালাম একটু। এখানে আমটা ছুলে নিচ্ছি। সকালের নাস্তা করে আমি বেশি কিছু করব না। এখানে ল্যাবড়া খিচুড়ি রান্না করব, পাঁচমিশালি সবজি দিয়ে। তো সেটা কিভাবে করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার সাথে থেকে। এখানে তো আমি আমটা ছুলে নিচ্ছি খাওয়ার জন্য। আমগুলো আমি কেটে নিয়েছি, তো এখানে খেতে বসেছি দুই মাঝি, আমার মেয়ে আর আমি। তো খেয়ে নেবো আমগুলা। আর সকালের নাস্তাটা আপনাদের দেখাইনি। নাস্তা করার পরেই আমটা খেয়ে নিচ্ছি। আর এখানে আমি খিচুড়ি রান্না করবো, ল্যাবড়া খিচুড়ি। তো মসুরির ডাল দিয়ে চাল দিয়ে ধুয়ে নিলাম। আর এখানে সবজি নিয়েছি, পুঁই শাকের পাতা, সরি, পুঁই শাকের পাতা, আর হচ্ছে ওইটাকে কি বলে, তেলা কচুর পাতা, আর বারোমিশালি সাদা শাক, আর কলমি শাক, আর বারোমাসি লাল শাক নিয়েছি, আর পটল কুচি করে নিয়েছি ওখানে। আর এখানে চাল আর ডাল একসাথে ধুয়ে নিয়েছি। আর এখানে আদা রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা নিয়েছি, আর লবঙ্গ, গোলমরিচ, কাঁচামরিচ, ধনে গুঁড়া, হলুদ, লবণ, ডালচিনি, এলাচ ফল সব কিছু রেডি করে নিয়েছি। আর সবজির ভিতরে আমি দেবো আলু, পুঁই শাকের পাতা, বারোমিশালি শাক, লাল বারোমাসি শাক, আর কলমির শাক, আর তেলাকুচোর পাতা, আর পটল নিয়েছি। সব কিছু একসাথে দিয়ে আমি সবজি খিচুড়ি রান্না করব। আপনারা এই খিচুড়ি কেউ খেয়েছেন কিনা জানি না। আর সাথে আমার একটু কালকের মাংসের ঝোল ছিল, সে মাংসের ঝোলের ভিতরে আমি চালটা দিয়ে রান্না করব। তো এভাবে রান্না করলে যে এত মজা লাগে খেতে, আমি আগে বুঝি নাই। আপনারা যদি চান তাহলে আমার এই টিপসটা ফলো করে এভাবে সবজি রান্না করে খেয়ে দেখতে পারেন। আর এই খিচুড়িটা আমাদের শরীরের পক্ষে খুব উপকার, কারণ সব ভিটামিন জিনিস একসাথেই পড়ে যাচ্ছে, কারণ সবগুলোই সবুজ শাক। আর আমি যে মাংসের ঝোলটা ছিল তার মধ্যে মসুরির ডালটা দিয়ে দিছি। সরি, আমি এখানে বললে ভুল হবে, কারণ আজকে রান্নাটা আমার মেয়ে করেছে। মেয়েটা ছোট, কিন্তু আমাকে অনেক সাহায্য করে, অনেক হেল্প করে। আজকে আমার শরীরটা একটু ভালো ছিল না, তো আমি বললাম আম্মু আমার রান্নাটা তো করতে হবে। তো বললো ঠিক আছে, আমি করে দিচ্ছি। তো আমি পাশে থেকে দেখাই দিছি, একটু পরে পরে যেয়ে আমি দেখাই দিছি। আর ভিডিওটা ও নিজেই করেছে, নিজেই রান্না করেছে। তো ও আমার মেয়েটাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আপনারাও দোয়া করবেন যেন আমার মেয়ে সব কিছুই শিখতে পারে, এবং ও যেন নিজের উপরে ডিপেন্ড করতে করতে পারে, কারোর উপরে যেন ডিপেন্ডেন্ট না হয়। তো আমি চেষ্টা করি সব কিছুই একটু একটু করে শেখানোর। তো মাশাআল্লাহ অনেক কিছু শিখে গেছে, অনেক কিছু লেখাপড়ার পাশাপাশি অনেক কিছুই শিখেছে। এই রান্নাটা শেখার ওর খুব শখ,
কারণ আমার রান্নাটা খায় আর বলে যে আম্মু আমাকে তোমার মতো করে রান্না শিখাই দিও। তো আমি একদিন দেখালেই ও পরের দিন পারফেক্টলি খুব সুন্দরভাবে করে ফেলে। ওর ইন্টেলিজেন্ট বুদ্ধি এত সুন্দর, মাশাআল্লাহ। আপনারা বললে বিশ্বাস করবেন না। আপনারা যদি কোনো দিন আমার মেয়েকে সামনাসামনি দেখেন তাহলে বুঝতে পারবেন। আর ম্যাচুরেট বুদ্ধিটা ওর এই 16 বছর চলছে, কিন্তু ম্যাচুরেট বুদ্ধিটা আপনার বড় মানুষের মতো। আমার মেয়ে বলে আমি বলছি না, কারণ আশপাশে যারা দেখেছে তারাও অনেকেই ওর খুব ইয়ে করে। আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া জানাই যে আমার 2টা রত্ন দিয়েছেন, আমার একটা ছেলে আর একটা মেয়ে। আর খিচুড়িটা হাঁড়ির মধ্যে খিচুড়ির চালটা ভেজে নিয়ে পরে রাইস কুকারের ভিতরে দেওয়া হয়েছে, কারণ এটা লেবড়া হবে আর রাইস কুকারের ভিতরে লেবড়াটা বেশি ভালো হয়। এই জন্য রাইস কুকারের ভিতরে ঢেলে দিয়েছে, দিয়ে সব সবজিগুলো দিয়ে দিচ্ছে একে একে। আর বিশ্বাস করেন আমার মেয়ের এই লেবড়া রান্নাটা এত মজা হয়েছে, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে খেতে। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান। কারণ একটা ভিডিও করতে ছাড়তে অনেক মেহনত লাগে। তো আপনাদের কাছে একটা কথাই বলবো যে আপনারা আমাকে সাপোর্ট করবেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। কারণ আমি অনেক অনেক পরিশ্রম করি এবং করতে চাই, যে আমি যেন পরিশ্রম না করলে কোনো সফলতাই পাওয়া যায় না। তো আমি চাই আমি পরিশ্রম করি, আর আপনারা সেটাতে একটু পাশে থেকে সহযোগিতা করুন। আপনাদের কাছে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আপনারা আমার পাশে থাকলে। তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। বললাম তো, আর চাইলে আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন, সাজ্জাদ সামান্তা। আর বেশি কিছু বলবো না, আমরা খিচুড়ি খেয়ে নিই। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।